হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম সলিউশন। আজ আমরা রিজনিং এর একটা প্র্যাকটিস সেট 14 করব। গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটটা আমাদের যে কোনো পরীক্ষা, এনটিপিসি পরীক্ষা থেকে শুরু করে রেলের পরীক্ষা এবং আমাদের এসএসসি জিডি ডব্লিউবি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস সেটটা আমাদের অবশ্যই প্রথমে নিজেরা প্র্যাকটিস করবে, তারপর এর সলভ পেপারটা দেখবে, সলভটা দেখবে ইউটিউবে, ঠিক আছে? প্রথমে নিজেরা প্র্যাকটিস করবে এবং সবাইকে বলবো অবশ্যই ক্লাসটা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? এবং আমাদের এখানে স্ট্যাটিক থেকে শুরু করে ম্যাথের বিভিন্ন প্র্যাকটিস সেট, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ক্লাস আমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওয়াইজ দেওয়া হচ্ছে। পঞ্চবার্ষিক পরিকল্পনা, ঠিক আছে, যেগুলো আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং কারেন্ট অ্যাফেয়ার্স আছে, মহা ম্যারাথন ক্লাস, ঠিক আছে? দুটো তিনটা আমাদের ভিডিও রয়েছে, যেখান থেকে তোমরা পুরো 2024-25 যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো পরীক্ষা আসার মতো প্রত্যেকটা ক্লাসের, ঠিক আছে, পেয়ে যাবে। অবশ্যই ক্লাসগুলো দেখবে, ঠিক আছে? দেখো, আজকে আমরা শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন বলেছে, কোনো সাংকেতিক ভাষায় কোডিং ডিকোডিং ফর্মকে বলা হচ্ছে 25, সুইটকে বলা হচ্ছে 96, 96, তবে রিংকে কি বলা হবে? দেখো, এখানে আমাদের প্রথম আমরা কি জানি কিভাবে করতে হয়, এদের মানগুলো যোগ বিয়োগ করে কিছু একটা আমাদের এই 25টা আনতে হবে, ঠিক আছে? মানে FORM, এই ফর্ম এফ কত 6, ও কত 15, আর কত 18, এম কত 13। দেখো, এগুলো যদি আমরা যোগ করি কত হবে? ভালো করে যোগ করো, যোগগুলি কত হচ্ছে 52, তাই তো? আমাদের আছে কত 25, তার মানে হচ্ছে না। দেখো, S 19, ইউ কত 21, I 9, টি কত 20, যোগ করলে কত হচ্ছে 20, 60 কত 69, ঠিক আছে? দেখ, একটুখানি যদি আমরা ভালো করে দেখি, এবার দেখি অন্য কোনো মান এর অর্ধেক, 25-এর 52-এর অর্ধেক কত 25, 52-এর অর্ধেক কত 26, তাহলে এখানে আছে 25, এক বেশি হতে পারে, অর্ধেকের থেকে এক বেশি। দেখি 69 আছে, 69-এর অর্ধেক কত, অর্ধেকটা হবে মানে পয়েন্টে আসবে, এখানে আছে কত 96, তার মানে নাই। তাই এগুলো আমরা কিন্তু এগুলো হয়, এই নিয়মগুলো হয় অনেক সময়, যে কটা সংখ্যা আছে যোগ করে সেই সংখ্যাটা সংখ্যা দিয়ে গুণ করতে হয়। এখানে 4টে সংখ্যা, 4 দিয়ে গুণ করে এখানে মান হলো। বিভিন্নভাবে আমাদের হয়, এটা আমরা জানি। তাহলে এখানে যেটা হয়েছে, এটা দেখা মাত্র বুঝতে পারছি, এটা হচ্ছে 52, এটা হচ্ছে কত 69, তাহলে এখানে হচ্ছে কত 96, এটা হচ্ছে 25। একটুখানি যদি ভাবি, 52কে উল্টে দিলে কি হয় 25 হয়, তাই তো? তার মানে এখানে আমাদের যে মানটা 52টা হলো, এই 52টা যদি আমরা উল্টে লিখি বিপরীত দিক থেকে, তাহলে কি হবে 25 হবে না? এই 69কে যদি উল্টে হলে কি হবে 96 হবে। ঠিক তেমনই আমাদের এই মানটা হয়েছে, ঠিক আছে? খুব ভালো, কিন্তু প্রশ্নটা নতুন ধরনের পেলাম। তাহলে আর দেখো, আর 18, I 9, N 14, G কত 7, এখন আমাদের কত হবে 21 আর 9 30, 30 আর 40 48 হচ্ছে। তো এই 48কে যদি আমরা উল্টো হয়ে লিখি কত হবে 84 হবে। 84 সঠিক উত্তর বলতে লিখতে হবে 84 হবে। বোঝা গেল কিভাবে হলো? একদম সহজ, একটুখানি দেখা মাত্র বলে বলতে, প্রথম দুটো অপশনে আমাদের দেখতে হবে, যে দুটো বলে দেবে, নাহলে কিন্তু আমরা পারবো না। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী কি আছে, CG, এটা আমাদের কি নিয়ম, সি থেকে জি, জি থেকে কে, কে থেকে কি হবে? দেখো, সি থেকে জি কত বাড়ছে, C3, G7 কত বাড়ছে 4, জি থেকে কে কত বাড়ছে 4, এরপরও 4 বাড়বে, 4 বাড়লে কত হবে, কে থেকে 4 বাড়লে কত হবে, কে 11, 4 বাড়লে কত হবে 15, 15 মানে কি হবে ও হবে। এবার দেখো 2 থেকে 12, 2 থেকে 12, 12 থেকে কত 72। দেখো এখানে আমাদের ডিফারেন্স গুলো কি খুব কাছে নেই, ডিফারেন্স গুলো কি অনেক বড় বড়। আমরা যখন দেখেছিলাম ডিফারেন্স গুলো 2, 4, 6 এর বেশি অনেক হয়ে যাবে। 12 থেকে 72, তার মানে তখন কি আছে, গুণের সম্পর্ক থাকবে, গুণিতক থাকবে, গুণ থাকবে, ঠিক আছে? ডিফারেন্স যদি অনেক বেশি হয়ে যায়, যে ডিফারেন্স এদের মধ্যে যে অনেক বেশি হলে পারে, তখন এই রিলেশন থাকবে অনেক বেশি, তাই তো? তখন এই রিলেশন হবে। তাই দেখো 2 থেকে 12 কত গুণ, 2 থেকে 12 6 গুণ। দেখো 2 থেকে হয়েছে 12, 12 থেকে হয়েছে কত 72। তাই দেখো 2 থেকে 12 কত গুণ 6 গুণ, ডিফারেন্স অনেক কম, মানে ডিফারেন্স করে মানে হবে না। এখানে ডিফারেন্স 10, এখানে ডিফারেন্স কত 60, ঠিক আছে? তার মানে কোনো নিয়ম নেই। তাহলে এর মধ্যে ডিফারেন্স কত 6, এর মধ্যে ডিফারেন্স কত, এর মধ্যে ডিফারেন্স দেখো 12 থেকে 6, এই 12 থেকে 72 কত গুণ 6 গুণ, তার মানে প্রত্যেকটা 6 গুণ করেছে। তাহলে 72 6 গুণ করলে কত হবে, 6 গুণ 12, 2 হাত থাকলে 1, 6 7 42, তাই তো? আর একে 43, মানে 432, মানে কত হবে ও 432। খুব ভালো প্রশ্ন কিন্তু। তাহলে সবসময় যে ডিফারেন্স করে হবে তার কোনো মানে নেই। ডিফারেন্স যদি ছোট হয় 2, 4, 6, 6, ঠিক আছে, তাহলে হবে, কিন্তু ডিফারেন্স অনেক বেশি হয়ে গেলে পারে, এখানে ডিফারেন্স 10 হচ্ছে, এখানে ডিফারেন্স 60 হচ্ছে, তার মানে কি ডিফারেন্সের কোনো গল্প নেই, এখানে কি হবে গুণিতক, ঠিক আছে? এটা কিন্তু আমাদের মাথায় আনতে হবে। পরবর্তী দেখো, এটা একটা আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা ফলো করবো। দেখো পরবর্তী প্রশ্ন বলেছে, প্রদত্ত সমীকরণটি কোন দুটি চিহ্ন অদলবদল করলে এটা হবে? আমরা কি জানি, ভাগ এমন একটা স্থানে হবে, ভাগ প্রথমে আমরা দেখতে ভাগের কাজ, এই ভাগ এমন স্থানে হবে যেখানে কোনো কি দশমিক আসবে না, কোনো ভগ্নাংশ আসবে না, ঠিক আছে? তাহলে দেখ, এখানে 128 মাইনাস 8, এটা যদি মাইনাস থেকে যদি ভাগ হয় হতে পারে, কারণ 128কে আমরা 8 দিয়ে ভাগ করতে পারি, তাই তো? 8 ভাগ 8 যোগ 96, 8/96 করলে কিন্তু হবে না, ঠিক আছে? অন্যভাবে হতে পারে। এবার দেখো এখানে এটা যায়, এই 16 96, এটা তো ভাগ যায়, 6 16 96, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু হবে না, 16 আর 20 হবে না, তাই তো? আর সমান সমান আনতে হবে কত, আমাদের 16 আনতে হবে। তাই দেখো প্রথমটা কি ছিল, গুণ আর ভাগ, তার মানে এই ভাগের জায়গায় কি হবে গুণ হবে, আর গুণের জায়গায় কি হবে ভাগ হবে। একটুখানি ভালো করে দেখো, এই 96 গুণ 16 ভাগ কত হবে 20,
4 4 16, 4 5 20, ঠিক আছে। তাহলে এখানে দেখো 5 দিয়ে কাটাকুটি যায় না, তার মানে এটা আমাদের ভগ্নাংশে আসবে, তার মানে এই জিনিসটা আমাদের হচ্ছে না, বোঝা গেল। এবার দেখো মাইনাস আর যোগ, এখানে যোগ হবে, এখানে কি হবে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে দেখি 128 যোগ কত, 128 যোগ 8 মাইনাস 96 ভাগ 16 গুণ কত 20। তাহলে প্রথম আমাদের ভাগের কাজ, এটা ভাগ করলে কত হবে, ভাগ করলে পরে আমাদের হয় 6 এই পাশে, তারপরে হচ্ছে 20, 6 20 কত 120, মাইনাস কত আছে মাইনাস প্লাস 8 128। তাহলে 128 আর 8 যোগ করলে 136, তাই তো 36 থেকে 20 বাদ দিলে কত হবে 16 হবে, এই যে 16 আছে, তাহলে মিলে যাচ্ছে। এগুলো কিন্তু বুঝতে হবে তোমার কোন জায়গায় কি হবে, ঠিক আছে। আমাদের দেখতে হবে সবসময় ভাগের কাজটা, আর ভাগের সঙ্গে যদি গুণ থাকে সেই রিলেশনটা আমাদের এইভাবে দেখতে হবে, ঠিক আছে। এরপর দেখো প্রথমে এবার দেখো 4 থেকে 9, 9 থেকে 17, 17 থেকে 35, একটুখানি ভালো করে সংখ্যাগুলো দেখো। এটা আমরা কি ডিফারেন্স দেখবো না অন্য কোনো ভাবে ভাববো। দেখো 35 থেকে একটা হবে, তারপরে কত হবে, তারপরে 139, একটুখানি দেখো ভালো করে, 4 থেকে 9, 9 থেকে 17, ঠিক আছে, 17 থেকে 35, ঠিক আছে। এগুলো আমাদের দেখা মাত্রই বুঝতে হবে যেখানে কি হয়েছে, ডিফারেন্স করলেও হবে কিন্তু অনেক জটিল হবে। সহজে আমরা বুঝতে পারছি যে 4 থেকে 9, 9 থেকে 17, 17 থেকে কত 35, এরপর এখানে তারপরে 139। দেখো 4 থেকে 9 মানে কি, 4-এর 2 গুণ করলে কত হবে 8, তার সাথে 1 যোগ, 9 দুগুণে কত হবে 18, তার থেকে 1 বাদ দিলে কত হবে 17। এবার 17 দুগুণে 34 করলে কত হবে, তার থেকে 1 যোগ করলে 35, 35 দুগুণে 2 গুণ, তার থেকে 1 বাদ করলে কত হবে 70, 70 থেকে হবে কত 69, ঠিক আছে। তো সঠিক উত্তর 69, তাই তো। বুঝতে পারলে কিভাবে হলো, তাই মানে 2 গুণ +1, 2 গুণ -1, এই ডিফারেন্স দিকে আমরা বুঝতে পারবো প্রশ্নগুলো। এরপর দেখো কোন সাংকেতিক ভাষায় ফ্রুটকে বলা হচ্ছে এত, এটাকে বলা হচ্ছে এটা, তাহলে এটাকে কি বলা হবে, ভালো করে দেখো। ফ্রুট কি আছে, ফ্রুট হচ্ছে কি FRUIT, ফ্রুটকে বলা হচ্ছে কি HTUKV। দেখো এফ থেকে এটা কত বেড়েছে 2, আর থেকে টি 2, ইউ থেকে ইউ হয়েছে কোনো বাড়েনি, আই থেকে কে হয়েছে মানে 2 বেড়েছে, টি থেকে ভি 2 বেড়েছে, ঠিক আছে। তার মানে কি বোঝা গেল 2 2 0 2 2। এখান থেকে দেখো এখানে ইটা ই আছে মানে কোনো বাড়েনি, এ থেকে সি হয়েছে, কে থেকে এম হয়েছে, টি থেকে ভি হয়েছে, ওয়াই থেকে, তার মানে 2 2, একই নিয়ম লজিক আমরা দেখে বুঝতে পারলাম। তাহলে এখানে আমাদের 2 বাড়বে, ভি থেকে 2 বাড়লে কত হবে এক্স, ও থেকে 2 বাড়লে কত হবে 15 17 কিউ, ডব্লিউ থেকে ডব্লিউ হবে, ই থেকে জি হবে, এল থেকে কত হবে এল 12, 12 থেকে এন। তার মানে কি হলো এক্স কিউ ডব্লিউ জি এন, এক্স কিউ ডব্লিউ জি এন, তাই সি অপশন হবে। তাই এগুলো আমাদের লজিক, সময় লাগবে কম। দেখো খুব ভালো বিবৃতি স্টেটমেন্ট, এগুলো আমার পরীক্ষায় আসবেই, এনটিপিসি পরীক্ষা, রেলের পরীক্ষা থেকে শুরু করে জিডির পরীক্ষাতে কি করতে হবে সে আমরা বলেছিলাম। হ্যাঁ থেকে হ্যাঁ সিদ্ধান্ত পাবো, না থেকে না সিদ্ধান্ত পাবো, সব থেকে সব বা কিছু পাবো, কিছু থেকে কিছু পাবো, কিন্তু কিছু থেকে সব পাবো না। আর যেটা আমাদের বলে দেবে বিবৃতিতে, যে সম্পর্কটা বলে দেবে যার মধ্যে রিলেশন আছে, সেই রিলেশনটা আমরা এখানে সিদ্ধান্ত করতে পারবো, ঠিক আছে। আমরা এক্সট্রা কিছু ভাবে করতে পারবো না। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, প্রথমে কি বলেছে ভালো করে দেখো, বলেছে অল ওয়াটার আর ইঙ্ক, অল ওয়াটার আর কি ইঙ্ক। কি বলেছে অল গ্লুস আর ইঙ্ক, অল গ্লুস আর ইঙ্ক, এই গ্লুস এটা ধরো গ্লুস, অল গ্লুস আর ইঙ্ক, ইঙ্কের মধ্যে লিখে দিলাম। অল ইঙ্কস আর পেন, এই যত ইঙ্ক আছে সব কার মধ্যে পেন, ঠিক আছে, পেনের মধ্যে। ভালো করে বোঝো, এটা যদি আমরা অন্যভাবে ভাবি একটু ভালো করে দেখো, বলছে অল ওয়াটার আর ইঙ্কস, ধরো এটা অল ওয়াটার, এটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গল, এই ওয়াটার অল ওয়াটার আর কি ইঙ্কস, এটা হচ্ছে ধরো ইন্ডিয়া, ঠিক আছে। তারপর বলেছে অল গ্লুস আর ইঙ্ক, ধরো এটা আমাদের দিল্লি, বা তুমি ধরো ইউপি উত্তরপ্রদেশ, এই উত্তরপ্রদেশটা কার মধ্যে পড়ে, ইন্ডিয়ার মধ্যে পড়ে, তো বলেছে অল ইঙ্কস আর পেন, এই যে অল ইন্ডিয়াটা কার মধ্যে আছে, অল ইন্ডিয়াটা কার মধ্যে এশিয়ার মধ্যে, বুঝো ভালো করে। তাহলে জিনিসটা একটু তুমি ক্লিয়ার হও, এখান থেকে বাস্তবসম্মত তুমি ভাবো, এই ওয়েস্ট বেঙ্গল ইউপি এদের মধ্যে কোনো রিলেশন আছে নেই, কিন্তু এই দুটো কার মধ্যে ইন্ডিয়ার মধ্যে আছে, ঠিক আছে। আর পুরো ইন্ডিয়াটা কার মধ্যে এশিয়ার মধ্যে, ঠিক তেমনই অল ওয়াটার ইঙ্কের মধ্যে, অল গ্লুস ইঙ্কের মধ্যে, অল ইঙ্কটা পেনের মধ্যে, এটা আমাদের বলেছে অল গ্লুস আর পেন। দেখো অল গ্লুস আর পেন, এই অল গ্লুস যত গ্লুস আছে তার কার মধ্যে আছে, পেনের মধ্যে অবশ্যই। দেখো পুরোটা তো এশিয়ার মধ্যে তো ইউপি হবে, উত্তরপ্রদেশ হবে, তাহলে অল গ্লুস যতটা গ্লুস আছে সব গ্লুসটা কার মধ্যে আছে, সব গ্লুসের যে বৃত্তটা পেনের মধ্যে আছে, অল গ্লুস আর পেন, ঠিক আছে। অল পেন্স আর ওয়াটার, দেখো অল পেন্স যত পেন আছে, এই দেখো এই যে এই ফাঁকা ফাঁকা জায়গা যেটা আছে আমাদের পড়ে, এই পেনের এই ফাঁকাগুলো কি ওয়াটারের মধ্যে আছে নেই, অল পেন্স আর ওয়াটার এটা কিন্তু হবে না, অল ওয়াটার পেন, তার মানে দেখো সমস্ত ভারতটা কি এশিয়ার মধ্যে, সমস্ত পশ্চিমবঙ্গটা কার মধ্যে এশিয়ার মধ্যে, কিন্তু পুরো এশিয়া কি পশ্চিমবঙ্গের মধ্যে হবে না, ঠিক সেই জিনিসটা। এটা তো অল পেন্স, পেন মানে কি, পেন মানে এশিয়া, অল এশিয়া, এটা হচ্ছে ওয়াটার মানে ওয়েস্ট বেঙ্গল, এটা কি হবে
এশিয়াটা পুরোটা এশিয়াটা কি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হবে? এটা উল্টো হয়ে যাচ্ছে। দেখো এটা হচ্ছে এশিয়া, এটা হচ্ছে পেন, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওয়াটার। এটা কি সম্ভব? দেখো উল্টো হয়ে যাচ্ছে, উল্টো রিলেশন, এটা উল্টো রিলেশন হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না, এটা হচ্ছে ভুল আছে, তাই তো? অল পেন্স আর ওয়াটার, এটা হবে না। ঠিক আছে, এরপর দেখো কি বলছে, সাম পেন্স আর গ্লুজ। সাম পেন্স, দেখো পেনের কিছু অংশ, এই পুরোটা পেন, পুরোটা এশিয়া, এশিয়ার কিছু অংশ কি আছে? গ্লুজ আছে। এই যে ছোট একটা অংশ গ্লুজ আছে, মানে উত্তরপ্রদেশ আছে, তাই তো? পুরো এশিয়ার সাম পেন্স মানে পুরো পেন্স, পুরো এশিয়াটার কিছু একটা অংশ কি? ইউপি, উত্তরপ্রদেশ। তাহলে এটা আমাদের ঠিক আছে, বোঝা গেল? তাহলে একটু ভালো করে লজিক দেখে, তাহলে সঠিক উত্তর আমাদের হবে কি 1 আর 3 ঠিক। ঠিক আছে, এটা বোঝা গেল। পরবর্তী দেখো বলছি এটার সঙ্গে এটার স্ত্রী, তার মানে প্লাস মানে কি স্ত্রী, মাইনাস মানে স্বামী, গুণ মানে ভাই, ভাগ মানে কি মা। এটা আমরা বুঝতে পারছি সহজে। তাহলে ভাগ মানে মা, এটা আমরা এখানে পাশাপাশি লিখে নেব, স্বামী মানে মা। ঠিক আছে, এটা এটা আমাদের লেখা হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এবার বলেছে এই রিলেশনটা আমাদের কোনটি সঠিক নয় সেটা আমাদের বের করতে হবে। এটা আমরা আগের ক্লাসে করেছি, ঠিক আছে, এটা আমরা আগের ক্লাসে করেছি, ওটা একটু দেখে নেবে। এই প্রশ্নটা আগের ক্লাসে আমাদের ছিল। পরবর্তী দেখো, ঠিক আছে, 4, 30, এটা এটা ঠিক আছে। দেখো 4-এর সঙ্গে 30-এর রিলেশন আমাদের বের করতে হবে কোনোভাবে। 70-এর সঙ্গে এটা রিলেশন আমাদের হবে, আর 6-এর সঙ্গে 56। দেখো 6 গুণ 9, 6 নং 54 প্লাস 2 হতে পারে। তাহলে 9 গুণ যদি হয় 4 গুণ 9, 4 নং 36 প্লাস 2 হবে না। ঠিক আছে, তাহলে এটা আমাদের রিলেশন হচ্ছে না, সঠিক আমরা বুঝতে পারছি। অন্যভাবে দেখি, যদি 6-এর স্কোয়ার করে 36, 36-এর উপরে 72, এটা হবে না। ঠিক আছে, এখানে দেখো একটু অন্য লজিক, খুব সহজ লজিক। 30-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হবে? দেখো 4 7 28, থাকছে কত? 2 অবশিষ্ট থাকছে, তাই তো? এখানে যদি আমরা 56-কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি কত হবে? 6 নং 54, কত থাকছে? 2 অবশিষ্ট থাকছে। ঠিক তেমনই আমাদের এমন একটা সংখ্যা আসবে, সেখানে কত থাকবে? 7 দিয়ে ভাগ করার পর কত থাকবে? 2 অবশিষ্ট থাকবে। মানে এর মধ্যে কোন সংখ্যাটা হবে? তাই সঠিক উত্তর আমাদের কি হবে? 72 হবে। ঠিক আছে, এগুলো কিন্তু বিভিন্ন লজিক আছে, এটা এই লজিক আমার এখানে কাজ হলো, এই লজিক কিন্তু সব জায়গায় হবে না। তাহলে এগুলো আমাদের দেখতে হবে, দেখে আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু আমরা অ্যানালগই পারবো না। ঠিক আছে, এবার দেখো এর মধ্যে সাদৃশ্যতা। ব্যাট ক্রিকেট, আমরা জানি ক্রিকেটের সঙ্গে কি সম্পর্কিত? ব্যাট মানে ক্রিকেট খেলা হয় ব্যাট দিয়ে। র্যাকেট, র্যাকেট কি দিয়ে র্যাকেট খেলা হয়? কোন কাজে র্যাকেট কোন কাজে লাগে? গল্ফ খেলতে না, বেসবল খেলতে, টেনিস খেলতে, হকি খেলতে, আমরা সবাই জানি। তাহলে র্যাকেট কি কাজে লাগে? টেনিস খেলতে, তাই তো? আমরা যেটা র্যাকেট খেলা বলি, ঠিক আছে, তাই তো? টেনিস, এই টেনিস খেলতে আমাদের কি লাগে? র্যাকেট লাগে, সব আমরা জানি। পরবর্তী প্রশ্ন, এরপর দেখো প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করো। এদের মধ্যে সে একই এই ব্যাপারটা। তাহলে এফ থেকে এইচ, এইচ থেকে আই, এদের মধ্যে রিলেশন দেখতে হবে, সহজ নিয়ম। এফ থেকে এইচ 2 বাড়ছে, এখানে এইচ থেকে আই 1 বাড়ছে, তাই তো? পরিষ্কার আমরা বুঝতে পারছি, এর থেকে এর রিলেশন, এর থেকে এখানে এর প্রথমগুলোর সঙ্গে সব রিলেশন, তাই তো? তাহলে দেখো আবার আই থেকে কে কত বাড়ছে? 2 বাড়ছে। তাহলে এখানে প্রথমে কত বাড়লো? 2, তারপরে 1, তারপরে 2, তারপর কত বাড়বে? তাহলে 1 বাড়বে, তারপর আবার 2 বাড়বে, তাই তো? তাহলে কে থেকে 1 বাড়লে কত হবে? কে, কে এর পর এল আসবে, তাই তো? 1 বাড়লে কত হবে? এল হবে। পি থেকে দেখো, পি থেকে এস, পি মানে 16, এস 19, 3 বাড়ছে, এস 19, এটা 22, 3 বাড়ছে। এটা হচ্ছে ভি 22, এটা ওয়াই কত? 25, 3 বাড়ছে। তাহলে 3 বাড়লে কত? এরপর যদি 3 বাড়ে, 3 বাড়লে ওয়াই থেকে 25, এ দেখো ওয়াই আছে, ওয়াই থেকে যদি 3 ঘর বাড়ে, ওয়াই 25, 25 আর 3 কত হবে? 28, 28 মানে কি হবে? 26 বাদ দিতে হবে, কারণ 26টা যেটা, তাহলে 2 নম্বর হবে। 2 মানে কি আছে? বি হবে। তাহলে আমাদের কি হবে? বি হবে। বোঝা গেল? কিভাবে করবো, কোনো অসুবিধা নেই। 25 নম্বরে ওয়াই, ওয়াই থেকে 3 ঘর বাড়লে কত হবে? 28, 28 তো আমরা পাবো না, তাহলে 26 থেকে বাদ দিতে কত হবে? 2, 2 মানে কি আছে? 2 মানে হবে বি। তাহলে বি পেয়ে গেলাম। এরপর দেখো এ থেকে বি, বি থেকে ডি, ডি থেকে ই। দেখো এ থেকে বি 1 বাড়ছে, বি থেকে ডি 2 বাড়ছে, ডি থেকে ই 1 বাড়ছে, এবার 2 বাড়বে। তাহলে ই থেকে যদি 2 বাড়ে, ই থেকে যদি 2 বাড়ে, 2 বাড়লে কত হবে? জি হবে। তাহলে জি হবে। তাহলে এল বিজি, এল বিজি কোথায় আছে? এল বিজি এই যে। ঠিক আছে, বোঝা গেল? খুব সহজ, শুধু আমাদের একটু লজিকটা কাজে লাগাতে হবে। এরপর দেখো খুব ভালো প্রশ্ন, এটা আমাদের এসএসসি জিডির এনটিপিসি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন কিন্তু এখন আমাদের খুব আসছে। এ দেখো কিভাবে করতে হবে, একটা লজিক তোমাকে কাজে নিতে হবে। এই যে একটা যে কোনো একটা জিনিস তুমি এখানে খুঁজবে, এই বিদ্যুৎ আমরা এটা খুঁজছি, ঠিক আছে, এটা দেখছি, কালো করে যেটা আমাদের আছে এটা দেখছি, ঠিক আছে, এটা দেখি উপরে ছিল, প্রথমে কোথায় ছিল? উত্তর দিকে। তারপর কোন দিকে আসলো? প্রথমে ছিল উত্তর, ঠিক আছে, এইটা উত্তর দিকে ছিল, তারপরে আসলো পূর্ব দিকে, তারপরে আসলো দক্ষিণ দিকে। তাহলে এখন কোন দিকে যাবে? নিশ্চয়ই পশ্চিম দিকে যাবে। তাহলে পশ্চিম দিকে মানে এই দুটোতে আছে, এটাতে আছে, এটা তাহলে হলো না, ঠিক আছে, বাদ গেল। এবার দেখো তীর চিহ্নটা কোথায় ছিল? সবসময় তীর চিহ্নটা আগে ছিল, তাই তো? তীর চিহ্ন দেখো সবসময় এর আগে ছিল, যেখানে থাকছে তার আগে। তাহলে তীর চিহ্নটা এবার যদি আমাদের এই পশ্চিম দিকে থাকে, এই জায়গায় থাকবে তীর চিহ্নটা, তাই তো? তাহলে এইদিকে তীর চিহ্ন মানে এই দুটোতে থাকবে, এটা হলো না। ঠিক আছে, এগুলো এলিমিনেট করে বাদ দিতে হবে। এরপর দেখো এই তীর চিহ্ন পাশে কি ছিল? দেখো এই গোল সাদা
ঠিক আছে, গোল কোনো, ঠিক আছে, এই সাদাটা গোল সাদাটা, তাহলে এখানে আমাদের গোল সাদাটা হবে, এটাতে আছে আছে নেই, তো এটা আমাদের হবে না, তাহলে সঠিক উত্তর আমাদের কি হবে, এ হবে। এইভাবে তোমাকে বাদ দিয়ে করতে হবে, এটা কিন্তু সঠিক নিয়ম। এটা তুমি যদি সঠিক উত্তর বের করতে যাও কোনো হবে না, যেটা হবে না সেটা বাদ দিতে, তাহলে সঠিকটা আমি পেয়ে যাবো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, এটা আমাদের কি আছে, অ্যানালগি। অ্যানালগি এটা আছে আমাদের বিভিন্ন ধরনের অ্যানালগি দিতে পারে, রাজধানী মুদ্রা, বিভিন্ন দেশের, ঠিক আছে, বিভিন্ন নদ নদী রিলেটেড, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু অ্যানালজিটা অনেক আমাদের বড় একটা সিলেবাস দিতে পারে, বিভিন্ন বিদ্যা সম্পর্কে, যেমন পিরিওলজি বলতে পারে মাটি, তাহলে পতঙ্গ সম্পর্কে কি হবে, এন্টামোলজি, তাহলে এই রিলেটেড কিন্তু আসে, এই বিষয়ে আমাদের কিন্তু পড়তে হবে, ডিটেলস পড়তে হবে। তাহলে বিভিন্ন আমাদের জেনারেল নলেজ এখানে কিন্তু জিকেটা কাজে লাগবে, ঠিক আছে, স্ট্যাটিক জিকেটা কিন্তু আমাদের কাজে লাগবে। তাহলে দেখো এক্সপ্যান্ড স্ট্রেস, এক্সপ্যান্ড করা মানে প্রসার করা, স্ট্রেস করা মানে কি, মানে টেস্ট প্যান্টটা টেস্ট আছে ভালো, জিন্স প্যান্টটা টেস্ট, তার মানে কি প্রসার আছে, মানে সেটা ফ্লেক্সিবল আছে, তার মানে এটার সাথে এটা কি একটা সমার্থক শব্দ বোঝাচ্ছে না, সমার্থক শব্দ মানে একই মানে বোঝাচ্ছে। তাহলে কন্ট্রাক্ট করা মানে কি চুক্তি করা, কন্ট্রাক্ট করা মানে চুক্তি করা, এর সঙ্গে কি হবে ভলিউম, হিউজ, রেঞ্জ, ঠিক আছে, ঠিক আছে, এখানে আমাদের সঠিক উত্তর হবে শ্রিঙ্ক। ঠিক আছে, কন্ট্রাক্ট করা মানে চুক্তি করা, এখানে শ্রিঙ্ক মানে হচ্ছে আমাদের সেই একই মানে, ঠিক আছে। এখানে কিন্তু এখানে এই কন্ট্রাক্ট মানে সেই চুক্তি না, এখানে কন্ট্রাক্ট মানে হচ্ছে তোমার সংকুচিত করা, সংকুচিত, সংকুচিত, ঠিক আছে, এটা প্রসার করা, এটার সাথে বিপরীত শব্দ, ঠিক আছে, এই সংকুচিত করা কন্ট্রাক্ট করা, ঠিক আছে, কন্ট্রাক্ট, এটা কন্ট্রাক্ট নাই, কন্ট্রাক্ট, ঠিক আছে, কন্ট্রাক্ট। এবার দেখো শ্রিঙ্ক, শ্রিঙ্ক মানে কি সংকুচিত করা, ঠিক আছে, ছোট করা, বুঝতে পারলে, তাহলে সঠিক উত্তর কিন্তু এটা হবে। এরপর দেখো একটি কাগজকে চিত্রের অনুরূপ কাটার পর ভাঁজ করা খোলা হলো, তাহলে এটা আমাদের কি বলেছিলাম, যখন আমাদের পেপার কাটিং থাকে কি করতে হবে, ঠিক আছে, যখন পাশাপাশি চেঞ্জ হবে, পাশে যখন আমরা নিয়ে যাব তখন আমাদের কি হবে, মিরর ইমেজ মানে দর্পণ বিম্ব, দর্পণ বিম্ব, ঠিক আছে। তারপর উপর নিচ যখন আমরা করব, উপর নিচ যখন আমরা নিয়ে যাব তখন আমাদের কি হবে, জলবিম্ব, ওয়াটার ইমেজ, ঠিক আছে। তাহলে আমরা এই এর মধ্যে যদি এই দুটো আমরা জানতে পারি তাহলে সহজ হয়ে যাবে। তাহলে পাশাপাশি যখন দেখো একটু ভালো করে দেখো, প্রথম ছিল এটা দুটো ভাগে ভাগ করা হলো, প্রথমে দুটো ভাগে, তারপরে দুটো থেকে আবার দুটো ভাগে ভাগ করা হলো, ঠিক আছে। তাহলে দেখো মোট আমাদের কটা হবে, চারটে হবে, চারটে কমন জিনিস আমাদের এই যে এই ঘরে যে কটা আছে, এটা যখন এদিকে আনবো এটা হবে, তারপর আবার এটা যাবে, তার মানে কটা হবে টোটাল আমাদের চারটে হবে, ভালো করে বোঝো, একটা থেকে কখন হবে, 4 গুণ হয়েছে মানে চারটে হবে। তাহলে দেখো এই যে আমাদের এই যে এটা আছে, এটা কখন হবে, চারটে হবে, চারটে আছে। দেখো এখান থেকে যখন আমরা এই জিনিসটা একটু ভালো, এটা এটা পরিষ্কার করে দেখো, এটা আমাদের আছে, এটা ছিল, এটা আমাদের ছিল, এর সাথে এটা ছিল, ঠিক আছে, এখানে ধরো স্টার ছিল, এটা বৃত্ত ছিল, এটা আমাদের স্টার ছিল। দেখো এটা যখন আমরা এই পাশে খুলবো তার মানে কি পাশাপাশি পরিবর্তন হবে, পাশাপাশি মানে কি আমরা বলেছি দর্পণ, দর্পণ মানে কি এই কাছের জিনিসটা কাছেই থাকবে, দূরের জিনিসটা আমাদের কি যাবে, দূরে যাবে, এই দূরের জিনিসটা দূরে যাবে, দূরের জিনিসটা দূরে যাবে, কোনো চেঞ্জ হবে না, তার মানে এই জিনিসটা আমাদের সেম থাকবে, কিন্তু ভালো করে বোঝো, যখন আমরা এইভাবে যখন খুলবো, ঠিক আছে, তার মানে এই জিনিসটা আমাদের এখানে আসবে কমন, এই দূরের জিনিসটা দূরে যাবে, এখানে এটা যাবে, এটা এখানে যাবে, বোঝা গেল, এটা আমাদের নিয়ম। তাহলে দেখো এর সাথে এখানে থাকে, এটা নেই, এটা নেই, এই দুটো তো নেই, তাহলে এই দুটো বাদ, তাহলে এই দুটো আমাদের দেখতে হবে। এবার এবার কি এখানে তিনটে ছিল, এখানে দেখো এটা আমাদের তিনটে আছে, এখানে তিন কটা আছে দেখো, 1 2 3 কটা আছে, 1 2 3 4 5, ঠিক আছে, দেখো 5টা আছে। দেখো এই যখন এটা আমাদের এবার এইভাবে যখন আমরা নিচের দিকে আনবো তখন কি হবে, এই জিনিসটা পুরো আসবে, মানে এই এটা কোথায় থাকবে, এটা চেঞ্জ হবে, ওয়াটার মানে কি জল বিম্ব, উপর নিচ যখন করবো জল বিম্ব মানে কি উপর দিকটা নিচের দিকে আসবে, তার মানে এই বরাবর যাবে। এখানে তিনটে ছিল, এই তিনটে এইভাবেই থাকবে আমাদের, ঠিক আছে, তার মানে এখানে তিনটা আছে মানে এখানেও তিনটে থাকবে, মানে 6টা থাকবে। দেখো এখানে কটা আছে, 1 2 3 4 5, এখানে কটা আছে 1 2 3 4 5 6, 6টা আছে। এখানে আমাদের তিনটে ছিল, এই তিনটে যখন এদিকে আনবে এখানে তিনটে থাকবে, তাহলে কটা হবে, ওটা 6টা হবে, 6টা হবে, এখানে 5টা আছে, এটা হবে না, তাহলে সঠিক উত্তর হবে এটা। বোঝা গেল কিভাবে করলাম, এটা আমাদের লজিক, এবং আমরা অনেক প্র্যাকটিস করলে পারবো। পরবর্তী দেখো এটা আমাদের কি একটু আগে পড়লাম যে আমাদের মিরর প্রতিবিম্ব, মিরর মানে কি, মিরর মানে ডান পাশ বাম পাশ চেঞ্জ হবে, মানে কি কাছের জিনিসটা কাছে থাকবে, দূরের জিনিসটা কি যাবে, দূরে যাবে, দূরেরটা দূরে যাবে, কাছেরটা কি হবে, কাছে থাকবে, এটা আমাদের সঠিক নিয়ম। দেখো ই থেকে ইর মুখ আমাদের এই পাশে আছে, তাহলে আমাদের কি হবে, এই পাশে হবে, তাহলে এইভাবে হবে। আর আর আমাদের কিভাবে ছিল, এইভাবে ছিল, এখন এইভাবে হবে, তাই তো, আর আমাদের কিভাবে হবে, এইভাবে, মানে এই জিনিসটা এদিকে আসবে, ঠিক আছে, এর কোনো চেঞ্জ হয় না। 6 এইভাবে ছিল, 6টা কি হবে, এইভাবে যদি থাকে এইভাবে হবে, তাই তো, এইভাবে হবে, বোঝা গেল। তাই দেখো ই আর এ, ই আর এ, ই আর এ, ই আর এ সব করা ঠিক আছে, 6 ঠিক আছে, এখানে 6, এই 6 এটা হবে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক নেই। এবার দেখো শেষে আমাদের কি হবে, 5 হবে, শেষে আমাদের 5 হবে, তাই তো, এই অ্যাট দি রেট হবে, অ্যাট দি রেট আমাদের এইভাবে ছিল, এটা কিন্তু উল্টো হয়ে যাবে, উল্টো হয়ে যাওয়া মানে কি
এই যে আমাদের হা করা মুখটা এদিকে ছিল, এটা এদিকে আসবে, ঠিক আছে। তারপর দেখি কি আছে, এখানে 6 এর পর 3 আছে, 3 আমাদের কি হবে, এইভাবে ছিল, এটা আমাদের 3 এইভাবে হবে, 3 এইভাবে হবে। দেখি 3 আমাদের এইভাবে আছে, এখানে আছে 3, এটাতে আছে, এটাতে নেই, তাহলে এটা বাদ দিয়ে দাও। এরপর দেখো 4 আছে, 4 আমাদের এইভাবে ছিল, 4 কি হবে, 4 আমাদের এইভাবে হবে, তাই তো, এইভাবে হবে। 4 দেখি এটাতে আছে, এখানে আমাদের কি আছে, 7 আছে, 4 আছে, এখানে 4 নেই, তাহলে এটা আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? ক্যালকুলেশন শুধু বাদ দিয়ে দিয়ে আমরা সঠিকটাই পাবো, আমাদের কিছু দেখার দরকার নেই, ঠিক আছে। যেটা হবে না সেটা বাদ দিয়ে দাও, তাহলে আমরা সঠিকটা পেয়ে যাবো। পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে, পরবর্তী প্রশ্ন আমাদের রয়েছে কি, এই একই রকম নন ভার্বাল রিজনিং একটা ভাগ। দেখো এদের মধ্যে আমাদের সবগুলো বের করতে, এটা সমীকরণ আনতে হবে। এখানে আমাদের অপশন ছিল, দেখো প্রথমটা দেখো কি আছে, প্রথমটা এভাবে ছিল, এটা এইভাবে ছিল, তাই তো। এরপর কি হলো, এভাবে ঘুরে গেল, তারপর কি হলো, উপর দিকে আসলো। তাহলে দেখো এটা ছিল প্রথম আমাদের এইভাবে, তারপর আসলো এটা, তারপর আসলো কি এটা। তাই প্রথমে দেখো উত্তর দিকে মুখ করেছিল, উত্তর দিকে মুখ করেছে, তারপর কোন দিকে মুখ হলো, পূর্ব দিকে মুখ হলো, তারপর দক্ষিণ দিকে মুখ হলো, এরপর কোন দিকে মুখ হবে, পশ্চিম দিকে মুখ হবে। পশ্চিম দিকে মুখ হওয়া মানে কোন দিকে, পশ্চিম দিক কোনটা, দিকে এইভাবে মুখ হবে, তাই তো। সঠিক আমরা বুঝতে পারছি। দেখো প্রথমে উত্তর দিকে মুখ ছিল, তারপর পূর্ব দিকে, তারপর দক্ষিণ দিকে মুখ, এই যে বড় এই যে মুখটা হলো, এরপর কোন দিক হবে, পশ্চিম দিক। পশ্চিম দিক মানে কোনটা, এই যে আমরা পশ্চিম দিক, এটা উত্তর, এটা পূর্ব, এটা দক্ষিণ, এটা পশ্চিম, তাহলে এদিকে মুখ হবে। কমন জিনিস, অপশনগুলো থাকবে না, আমাদের সুবিধা হতো। এবার দেখো এটা ছিল এভাবে, তারপরে যেভাবে মুখ হচ্ছে তার সঙ্গে এভাবে থাকছে, ঠিক আছে, যেভাবে মুখ হচ্ছে তার সঙ্গে এটা এইভাবে থাকছে, তার মানে নিশ্চয়ই এটা এইভাবে থাকবে, লম্বা লম্বি ভাবে থাকতো। এবার দেখো প্রথমে কালো, তারপরে সাদা, যেভাবে থাকুক, প্রথমে কালো হবে, ঠিক আছে, তারপর সাদা হবে, কালো সাদা, কালো সাদা, তার মানে এইভাবে যদি থাকে, এটা আমাদের এইভাবে কালো হবে, তারপর কি হবে, সাদা হবে, ঠিক আছে। তাই সঠিক উত্তর কিন্তু আমাদের এই চিহ্নটা হবে, ঠিক আছে। অপশনগুলো থাকলে সুবিধা হতো। পরবর্তী দেখো সিরিজটি কি সম্পূর্ণ করো, সিরিজটা সম্পূর্ণ করো। প্রথমে আমাদের কি দেখতে হবে, প্রথমে আমাদের কি দেখবো, ডিফারেন্স দেখবো, তাই তো। তাই দেখি ডিফারেন্স কি আছে, ডিফারেন্স কি আছে, প্রথমে ডিফারেন্স আমরা খুঁজি। এদের মধ্যে 29, 65 ডিফারেন্স কত, এটা আমরা আগে প্রশ্ন তো করেছি সম্ভবত, ঠিক আছে। 29, 65, 95, 119 ডিফারেন্স দেখো। 29 থেকে 65 কত বাড়ছে, 29 থেকে 65 কত বাড়ছে, 26। এটা কত বাড়ছে, 30। এটা কত বাড়ছে, এটা বাড়ছে আমাদের কত, 4। এটা কত বাড়ছে, 24, ঠিক আছে। তাহলে এরপর আমাদের কত বাড়বে, দেখো 26, 26 এটা হচ্ছে 36, 30, তাই তো। এখানের মধ্যে কত ডিফারেন্স হচ্ছে, 65, 29, 6, 36, 36, 30, 24, 36 হয়েছে, 30 হয়েছে, 24, মানে পরপর এইভাবে বাড়ছে। তারপরে কত বাড়বে, 18 বাড়বে, দেখো 36, তারপরে 30, 24, তারপরে 18, মানে বুঝতে পারছি 6 6 করে কমতে কমতে যাচ্ছে। তাহলে 119-এর সাথে যদি 18 যোগ হয় তাহলে কত হবে, 137। তাই সঠিক করতে হবে এটা। এটা আমাদের সাজাতে হবে, আমরা জানি সবাই কমন দেখতে হবে, আইএন 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 কমন আছে, তাহলে পরবর্তী যেগুলো নেই কমন সেটা দেখবো। এস আছে, জি আছে, টি আছে, ভি আছে, আই আছে, তাহলে এর মধ্যে কোনটা আগে হবে, এর মধ্যে আগে হবে কি, জি হবে, তাই তো। জি হবে, জি মানে 3 নম্বরটা আগে হবে, তারপরে জি এর পর কি হবে, আই হবে, 4 নম্বরটা হবে, 3 4 3 4 3 4। তারপর আমরা কোনটা হবে, এস, এখানে আছে এস, এখানে আছে টি, এখানে আছে ভি, এস হবে 1 হবে, তাহলে 3 4 1 3 4, তাই তো। এখানে হচ্ছে দেখো এস আছে, এখানে আমাদের টি আছে, এখানে ভি আছে, 3 আমাদের চলে গেল, 4 চলে গেল, পড়ে আছে এই দুটো। এখানে আছে এস, এখানে আছে টি, এখানে আছে কি ভি, তাহলে এসটাই তো আগে, এস আমাদের আগে হবে, এস আগে হবে, তাই তো। 3 4 1 3 4 1, দেখো 3 4 1 কোথায় আছে, এইচ সি অপশন আছে, দেখার দরকার আমাদের নেই, ঠিক আছে। পরবর্তী এটা আমরা পরে করবো। দেখো এরপর কি বলেছে, এটা কমনের সাথে একই নিয়ম আমাদের, ডিকশনারি দেখো এর মধ্যে দেখো কমন, দেখো এম এ এম এ এম এ বলেছে, এম এ দেখো এম এ তো আগে হবে, এম আই তো পরে হবে, তাহলে এম এ গুলো প্রত্যেকটা আগে, এম এ আর এম এ আর এম এ এস, দেখো আর আগে হবে, তাহলে এই দুটোর মধ্যে আমাদের আগে হবে। টি আছে, টি আছে, এখানে ওয়াই আছে, এখানে এইচ আছে, তাহলে কোনটা আগে, এইচ আগে, তার মানে 5 নম্বরটা আগে হলো। 5-এর পর কোনটা আসবে, 3 দাগেরটা আসবে, 3 দাগেরটার পর কোনটা আসবে, 2 দাগেরটা আসবে। এবার দেখো এম আই এস, তিনটি করে কমন, এম আই এস টি আর এম আই এস টি, টি আছে, এম আই এস টি, এম আই এস টি। এবার ই আছে, এখানে কি আছে, আর আছে, তাহলে ই আগে না আর আগে, ভালো করে দেখো এর 4টে, এর 4টে বাদ দাও, তাহলে এখানে পড়ে আছে কি ই, এখানে পড়ে আছে কি আর, তাহলে ই আগে, ই মানে 1 আগে, তাহলে 5 3 2 1, 5 3 2 1, তাহলে এটা 5 3 2 1, এটা আমাদের সঠিক, 5 3 2 1, তাহলে এটাও আমাদের সঠিক উত্তর হলো, ঠিক আছে। পরবর্তী দেখো এলিমিনেট করে বাদ দিতে হবে সবসময়, কম সময় আমাদের নিতে হবে। রিজনিং কিন্তু সবাই আমরা পারবে, সবাই অনেক ভালো নম্বর পাবে, কিন্তু সময়টা বেস্ট। কোনো একটা বড় সিটিং আরেঞ্জমেন্ট দিতে তুমি যদি ওটাই সময় নষ্ট করে দাও, তোমার রিজনিং পরীক্ষা শেষ হয়ে গেল, ঠিক আছে।
তাই আমাদের বুঝতে হবে যে কয়েকটা প্রশ্ন হয়তো কঠিন থাকতে পারে, বড় থাকতে পারে, সেগুলো আমরা করবো না, বাদ দিয়ে দেবো, পরে সময় থাকলে করবো। পরবর্তী দেখো একটা কি দুটো ধরনের প্রশ্ন থাকবে। পরবর্তী দেখো এরা কি বলেছে, এখানে কোন রূপ বসালে পরে সমান সমান হবে। ঠিক আছে, ভালো করে দেখো। আমরা জানি সবসময় ভাগের কাজ দেখতে হয়, সবসময় ভাগের কাজ। ভাগ কোন জায়গায় বসতে পারে, 140 ভাগ 2 এটা হতে পারে। ঠিক আছে, 64 ভাগ এটা এটা আসছে না, তাই তো। ঠিক আছে, 64 এখানে প্রথমে সমান সমান আছে, যেটা আমরা সমান সমান দিই। ঠিক আছে, যদি আমরা সমান সমান দিই, এখানে বলছে সমান সমান যদি দেখো দুটো অপশন দিকে তাকাও, যদি সমান সমান দিই এখানে ভাগ হবে, ভাগ হতে পারে, মাইনাস হবে, যোগ হবে। দেখি এটা যদি ভাগ হয় এখানে কি হবে, মাইনাস হবে, এটা হবে যোগ হবে। এটা ভাগ করলে 70 হবে, 70 মাইনাস এই 4 যোগ কত 10, 70 আর 10 কত হবে 80, 80 থেকে 4 বার দিলে কত হবে, 80 থেকে 4 বার দিলে 70, দেখো 70 হবে, এটা ভাগ মাইনাস 4 প্লাস 10, তাহলে কি হবে 70 আর 10 80, 80 থেকে 4 বার দিলে কত হবে 76, তাই তো। কিন্তু আমাদের 64টা হবে না, বোঝা গেল। এখানে দেখি সমান সমান যদি বসায় একই নিয়ম হবে, ভাগ হবে, যোগ হবে, বিয়োগ হবে, ভাগ যোগ বিয়োগ, ভাগ যোগ বিয়োগ। ঠিক আছে, 70 আর 4 74, 74 থেকে 10 বাদ দিলে কত হবে 64, 64 হবে, তার মানে ডি অপশন হচ্ছে। কেন আমি করলাম দেখো, এটা আমরা কেন করলাম, দেখো দুটো ভাগ আছে, আর ভাগ মানে এই জায়গাটায় যদি ভাগ বসে, দেখো প্রথমে সমান সমান, এখানে সমান সমান, তারপরে ভাগ এখানে, তারপরে যোগ, তারপর বিয়োগ। আর এই ভাগ তো এখানে হবেই, কমন ভাগ কোনো জায়গায় হবে না। ঠিক আছে, কারণ কি 140কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, পুরোপুরি মিলে যাবে, 70 হবে, এটা আমরা দেখা মাত্রই বুঝতে পারছি। ঠিক আছে, এই জন্য আমাদের এই লজিকগুলো কাজে লাগাতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এটা বলছে এই সঠিক বিকল্প রয়েছে নাও। কাজে আমাদের রিলেশন দেখতে প্রথমে কি ডিফারেন্স, 5 থেকে 13 কত বাড়ছে, 5 থেকে 13 8 বাড়ছে, 13 থেকে 29 কত বাড়ছে 16 বাড়ছে, তাই তো। দেখো এটা ভালো করে লিখে দিই, 5 13 29 125, দেখো এর মধ্যে ডিফারেন্স কত 8, এর মধ্যে ডিফারেন্স কত 16, তাহলে এর মধ্যে কত হবে একটু দেখতে হবে। 125 থেকে কত ছিল 253, তাহলে 125 থেকে 253 কত, 125 থেকে 253, 53 ডিফারেন্স কত 3 8, তাই তো 2 128, 128 ভালো করে দেখো 8 16, তার মানে ভালো করে বুঝতে পারো 128 ডিফারেন্সটা কত অনেক বেশি বেশি হয়ে যেতে, আমরা একটু কোণের সংখ্যা দেখি, 8 2 16, 16 2 কত 32, যদি এখানে আমাদের ডিফারেন্স যদি 32 হয় তাহলে কত হবে 29, আর 32 যোগ করলে কত হবে আমাদের, কত হবে 61, তাহলে এখানে আমরা কত বসতে পারি 61, দেখি 61 যদি হয় 61 থেকে আমাদের দেখো তারপর 32 এর পর ডিফারেন্স কত হবে, 32 এর পর 64 ডিফারেন্স। ঠিক আছে, মানে ডবল ডবল করে ডিফারেন্সটা হচ্ছে, বুঝতে পারছো। তাহলে এখানে 61 আমাদের সঠিক উত্তর হবে, বোঝা গেল। ডিফারেন্স যে 8 16 32 64, তারপর কত হচ্ছে 128, বোঝা যাচ্ছে। ডিফারেন্সটা কি হচ্ছে, ডিফারেন্সটা আমাদের দ্বিগুণ হচ্ছে, ডবল হচ্ছে। ঠিক আছে, দ্বিগুণ হচ্ছে। এরপর দেখো এর মধ্যে আমাদের বের করতে হবে সঠিক নিয়ম কি আছে। এই একই রিলেশন কি করতে হবে, প্রথমে আমাদের একটা লজিক দেখতে হবে, এর মধ্যে কোনটা একটা মিল দেখবো আমরা। ঠিক আছে, এর মধ্যে দেখি কি আছে, যে কোনো একটা আমরা দেখবো কি আছে, ভালো করে দেখো। এখানে আমরা কি দেখছি, যে এখানে এই যে বৃত্তটা, গোল যে কালো বৃত্তটা, এই কালো এটা, ঠিক আছে, কালো বৃত্তটা সার্কেলটা, এটা আমাদের কি হয়েছে, প্রথমে ছিল এই কর্নারে, তারপর আসলো কোথায়, এখান থেকে এই কর্নারে, তারপর আসলো কোথায় এই কর্নারে, তারপর আসলো কোথায় এই কর্নারে, তাহলে এখন কোথায় যাবে, এখন নিশ্চয়ই এই কর্নারে যাবে। প্রত্যেকটা দেখো এখানে ছিল, এখানে এক একটা কর্নার চেঞ্জ হচ্ছে প্রতিবার, পরপর ঘড়ির কাটা অনুসারে এক একটা কর্নার চেঞ্জ হচ্ছে, তাই না। তাহলে এরপর এখানে কর্নার এই কর্নারে যাবে, তাহলে এটা আমাদের সঠিক, এখানে আমাদের আসবে, এটা আসবে কনফার্ম। তাহলে এখানে দুটো আছে, এই দুটো নেই, তাহলে এই দুটো আমাদের হবে না। এবার দেখি এইটা দেখো, এই যে কালোটা প্রথমে এখানে ছিল, তারপর মাঝে আসলো, তারপর এখানে গেল, তারপর আবার মাঝে আসলো, নিশ্চয়ই এখন কোথায় যাবে, এদিকে যেতে পারে অথবা এদিকে যেতে পারে। ঠিক আছে, এই পাশে অথবা এই পাশে যাবে, এই পাশে যেতে যদি যাই, আমাদের দেখো কোথায় আছে, এখানে দুই পাশের মধ্যে কোন জায়গায় আছে, ভালো করে দেখো, এই পাশে অথবা এই পাশে যাবে। কারণ দেখো একবার মিডিলে, একবার মিডিলে আসছে, একবার এই পাশে। ঠিক আছে, বাইরে থাকছে একবার ভিতরে থাকছে, এই যে বাইরে থাকছে ভিতরে থাকছে, একবার বাইরে থাকছে, একবার ভিতরে থাকছে, আবার বাইরে থাকবে, এবার বাইরে থাকে মানে এখানে থাকবে। ঠিক আছে না, ঠিক আছে, তাহলে এই জায়গায় যদি থাকে আমাদের এখানে হবে। ঠিক আছে, এটা হবে। আর এটা দেখো তীর চিহ্নটা ভিতরে বাইরে, ভিতরে বাইরে, এরপর কোথায় যাবে, ভিতরে যাবে, বোঝা গেল। তাই সঠিক উত্তর আমাদের কি হবে, এর মধ্যে দেখে আমরা বুঝতে পারছি এটা হবে, এই দুটো তো হচ্ছে না, এটাও আমাদের এখানে হবে না, বুঝা গেল। তাহলে এগুলো কিন্তু লজিক দিয়ে কাজ করতে হবে, খুব কঠিন থাকে না। নন ভার্বাল রিজনিং আমাদের নর্মাল যে পরীক্ষাগুলো থাকে সেগুলো খুব কঠিন থাকে না, যার সঙ্গে একটু দেখতে হবে ভালো করে। বলেছে 4-এর বিপরীত সংখ্যাটা কি হবে, সবাই আমরা জানি বিপরীত কিভাবে বের করতে হবে। এর মধ্যে দেখো কমন দেখো 3 আর 5, দুটো করে দেখো কমন আছে, 3 আর 5 দুটো করে কমন, আমরা বিভিন্ন নিয়মে বলন করেছি। তাই এই দুটো করে যখন কমন থাকবে, 5 আর 3 দুটো করে কমন, এই দুটো করে কমন। ঠিক আছে, তাহলে এখানে কি পড়ে থাকবে, কি পড়ে আছে, এখানে পড়ে আছে 4, এখানে পড়ে আছে কি 2, তাহলে 4-এর বিপরীত কি হবে, নিশ্চয়ই 2 হবে। ঠিক আছে, বোঝা গেল। যখন দুটো করে কমন থাকবে তখন আমাদের এই লজিক কাজ করতে হবে। ঠিক আছে,
দুটো করে কমন মানে দুটো করে মিল আছে, তাহলে মিললে এই দুটো, তাহলে এই দুটো হচ্ছে এদের উপরে বিপরীত, অপোজিট। বোঝা গেল? কিভাবে করতে হবে পরবর্তী দেখো। এটা একটা গোলাকার টেবিলের কেন্দ্রের দিকে বসে আছে, ঠিক আছে। বলেছে এস বসেছে আর দেখো কজন বসে আছে, টোটাল 6 জন। কেন্দ্রের দিকে মুখ করে, কোন দিকে মুখ করে? কেন্দ্রের দিকে। তাই দেখি টোটাল 6 জন আছে, 6 জন আছে। এস বসেছে আর এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, ঠিক আছে। এস বসেছে আর এর ডান দিক, এই আর ধরো এখানে বসিয়ে দিলাম আর এর ডান দিক, এটা বাম দিক, তাই তো এটা বাম দিক, এটা ডান দিক। আর এর ডান দিক থেকে তৃতীয় স্থানে এই জায়গায় হবে কে? এস। পি বসেছে আর এর সরাসরি ডান দিকে, পি বসেছে আর এর সরাসরি ডান দিকে, আর এর সরাসরি ডান দিকে এখানে, তাহলে এখানে পি হবে। এবং ডি বসেছে সরাসরি বাম দিকে, ডি বসেছে সরাসরি বাম দিকে, আর এর সরাসরি বাম দিকে ডি বসেছে, এটা বাম দিক, ডি হলো, ঠিক আছে, হয়ে গেল ডি। এবার কি বলেছে? এম বসেছে আর এর সরাসরি উত্তর বাম দিকে, এম বসেছে আর এর সরাসরি, এখানে কি বলেছে? পি বসেছে আর এর সরাসরি ডান দিকে এবং ডি এর সরাসরি ও ডি এর সরাসরি বাম দিকে, ডি এর সরাসরি বাম দিকে, মানে এই পি বসেছে আর এর ডান দিকে এবং কার বসেছে, এবং কি বলেছে? পি এর আর এর বাম সরাসরি ডান দিকে, আর এর ডান দিকে, কিন্তু আর এখানে বলেছে ডি এর সরাসরি বাম দিক, মানে ডি এর বাম দিক কোনটা হবে? এটা ডি হবে, ডি এর বাম দিক এটা হবে, তাই তো। তার মানে ডি এখানে হবে কনফার্ম। এবার বলেছে এম বসেছে আর এর সরাসরি বাম দিক, আর এর সরাসরি বাম দিক এটা, এখানে কি বসেছে? এম বসেছে। আর আমাদের পড়ে আছে কি, ঠিক আছে, কে বসেছে এস এর সরাসরি ডান দিকে, কে বসেছে এস এর সরাসরি ডান দিকে, কে বসেছে এস এর সরাসরি ডান দিক। দেখো এস এর ডান দিক কোনটা? এস এর তো এদিকে বাম দিকটা, তাহলে এদিকে ডান দিকটা এখানে কে? এম, এবং এম এর সরাসরি কেউ বাম দিক, এম এর সরাসরি বাম দিক। এটা আমরা না করলেও পড়লেও বুঝতে পারছি এখানে কি হবে, কারণ 5 জন তো বসে গেছে 6 জনের মধ্যে। এবার বলছে ডি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে কি বসেছে? ডি এর বাম দিক, ডি এর এটা ডি, ডি এর বাম দিক এটা, তাই তো। ডি এর এটা ডান দিক, এটা বাম দিক, তাই তো। ঘড়ির কাঁটার দিক, এটা ঘড়ির কাঁটা তো এইভাবে ঘুরছে, ঘড়ির কাঁটা তো এইভাবে ঘুরছে, এটা কোন দিক হবে? সবসময় বাম দিক হবে। ঘড়ির কাঁটার দিকটা এই ক্লক ওয়াইজটা কি হবে? বাম দিক হবে, ক্লক ওয়াইজটা, ঠিক আছে। ঘড়ির কাঁটার দিকটা হবে কোন দিক? সবসময় কেন্দ্রমুখী হবে বাম দিক, ঠিক আছে। কোন দিক হবে? বাম দিক হবে, মনে থাকবে বাম দিক হবে। তাহলে দেখো এই ডি, ডি এর ঘড়ির কাঁটার দিক, ওর দিকে তাকাও, এই যে ডি এদিকে আছে, কেন্দ্রের এইভাবে মুখ করে আছে, তাহলে এইটা কোন দিক? এটা হচ্ছে বাম দিক। বলেছে বাম দিক থেকে তৃতীয় স্থানে, মানে 1 2 3 তৃতীয় স্থানে কি আছে? এম বসে আছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কি হবে? ওই একই জিনিস, আমাদের এর মধ্যে রিলেশন খুঁজতে হবে, এইচ জে এল। প্রত্যেকটা দেখতে পাচ্ছি এখানে 2 বাড়ছে, এখানে 2 বাড়ছে, তাহলে এখান থেকে নিশ্চয়ই কোনো কিছু সংখ্যার সঙ্গে 2 বেড়ে এইচ হয়েছে, তাহলে এফ হবে, কারণ এফ এর সঙ্গে 2 বাড়লে কত হবে? এইচ হবে। দেখো এল থেকে এন হয়েছে, এন থেকে পি আবার 2 বাড়ছে, তাই তো। এল থেকে এন, এন থেকে কি পি, কত বাড়ছে? 2 বাড়ছে, তাহলে এখান থেকে কত হবে? 2, এদিকে কি -3, তাই তো। এখানে কি হবে? জি হবে। ই থেকে জি, জি থেকে আই, তাহলে 2 2 করে বাড়ছে, তাহলে এখানে 2 বার কত, তাই তো। ই থেকে সি ছিল, সি থেকে 2 বেড়ে ই হয়েছে, তাই তো। তাহলে এফ জে সি, এফ জে সি সবকট দুটোতে আছে। এবার দেখো জে থেকে এল, এল থেকে এন, এখানেও সে একই অপশন 2 করে বাড়ছে, তাহলে জে থেকে যদি 2 এদিকে কমে তাহলে কত হবে? এইচ হবে, তাহলে সঠিক করতে হবে এটা। বোঝা গেল? তার মানে প্রত্যেকটা 2 2 করে বাড়ছে, কোনো অসুবিধা নেই। পরবর্তী প্রশ্ন, এটা কি খুব ভালো প্রশ্ন, দেখো অল গ্লোভস আর ব্যাট। অল গ্লোভস আমরা সেই একই রকম ভাবে করবো, অল গ্লোভস আর কি? ব্যাট। অল স্ট্যাম্পস আর ব্যাট, যত স্ট্যাম্পস আছে সেই সব কার মধ্যে হবে? ব্যাটের মধ্যে, এটা ব্যাট, ঠিক আছে। অল ব্যাটস আর বল, এই যত ব্যাটস আছে সব কার মধ্যে হবে? যত ব্যাটস আছে তার কার মধ্যে হবে? এই যে যত ব্যাটস ছিল, এই যত ব্যাটস ছিল কার মধ্যে হবে? এই যত ব্যাটস ছিল সব কার মধ্যে? বলের মধ্যে। সেই আমরা আগের নিয়মে একই রকম ভাবে, এটা ধরো এশিয়া, এটা ভারতবর্ষ, এর মধ্যে আছে উত্তরপ্রদেশ, এর মধ্যে আছে পশ্চিমবঙ্গ, বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন রাজ্য আছে। দেখো অল স্ট্যাম্পস আর বল, অল স্ট্যাম্পস আর বল, অল স্ট্যাম্প যত স্ট্যাম্প আছে তার কার মধ্যে? বলের মধ্যে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যত স্ট্যাম্প আছে, যত উত্তরপ্রদেশ আছে, পশ্চিমবঙ্গ আছে, সব কার মধ্যে? বলের মধ্যে, এশিয়ার মধ্যে, ঠিক আছে। সাম বলস আর গ্লোভস, সাম বলস এই বলের কিছু অংশটাই, পুরোটা তো বল, পুরোটা এশিয়া, এশিয়ার কিছু অংশ কি আছে? গ্লোভস আছে, এই যে গ্লোভস, তো এটাও ঠিক আছে। সাম গ্লোভস কি বলেছে? সাম গ্লোভস আর কি বলেছে? সাম গ্লোভস বলেছে আর স্ট্যাম্প। সাম গ্লোভস এই গ্লোভসের কিছুটা, গ্লোভসের কিছুটা কি বলেছে? সাম গ্লোভস, গ্লোভসের কিছুটা আর স্ট্যাম্প। দেখো গ্লোভস আর স্ট্যাম্পস এর মধ্যে কোনো কি রিলেশন আছে? কোনো ছোঁয়া এর মধ্যে আছে? উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গের মধ্যে কোনো টাচ আছে? কিছু আছে? কিছু বলা নেই। এখানে কি কিছু লেখা আছে? এর মধ্যে কিছু লেখা নেই। এই গ্লোভস আর স্ট্যাম্পের মধ্যে কোনো জায়গায় লেখা আছে? কোনো জায়গায় কিন্তু আমাদের লেখা নেই, ঠিক আছে। সেই জন্য এর মধ্যে কোনো রিলেশন আমরা পাবো না, হ্যাঁ বলুক বা না বলুক, কোনোটা আমরা পাবো না। যদি কোনো কিছু না বলে দেয় তাহলে আমাদের সঠিক উত্তর 1 আর 2 প্রযোজ্য, তাহলে কি হবে? বি অপশন। পরবর্তী, এদের মধ্যে কোনটা আছে সেটা আমাদের বের করতে হবে। ঘোরানো কিন্তু নিষিদ্ধ, এটা আমরা ভালো করে মনে রাখবো। এটা কিন্তু এমবেডেড ফিগার বলে বা লুপ্ত ছবি বলা হয়, ঠিক আছে। এটা কিন্তু এর মধ্যে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। লুপ্ত চিত্র,
ঠিক আছে, এর মধ্যে যেটা আছে সেটা আমাদের বের করতে হবে। ঠিক এরকম হবে, কোনো কিন্তু আমাদের ঘোরাতে পারবো না। ভালো করে দেখো, এই যে তীর চিহ্ন এইভাবে কোনো কিছু আসছে না, এখানে দুটো দাগ পরপর কোনো জায়গায় নেই, হবে না। এটা দেখো ত্রিভুজ ত্রিভুজ ত্রিভুজ, এইভাবে কোনো ত্রিভুজ মাঝ বরাবর কিছু নেই, এটা হবে না। এই দুটোর মধ্যে কনফিউশন। এটা দেখি, এটা আমাদের এইভাবে থাকবে উপরের দিকে ছোট করে, এটা কিন্তু নেই। একটু ভালো করে দেখো, এই দেখো এই যে জায়গাটা, একটু ভালো করে দেখো, এটার সাথে এটা একটুখানি ভালো করে দেখো, এই জায়গাটা যদি আমরা পেয়ে যাই, ভালো করে দেখো এই জায়গাটা, দেখো না এই জিনিসটা আসছে না, একদম সেম জিনিস আসছে, তো তাই সঠিক উত্তর আমাদের হবে বি। পরবর্তী দেখো, অ্যানালগির প্রশ্ন একই রকম হবে, এদের মধ্যে রিলেশন বের করতে হবে, এর মধ্যে রিলেশন বের করতে হবে। ঠিক আছে, সবাই আমরা জানি আর এ আই এন, রেইন থেকে হয়েছে কি এস জেড জে এম, তাহলে আর থেকে এস এক, আর আর কত 18, এস কত 19, তাই তো এক বাড়লো। এ থেকে জেড এক বেড়েছে, এ থেকে জেড এক বেড়েছে, এক কমেছে। এর আগে কি আছে, জেড আছে, -1 হয়েছে, তাহলে জেড এখানে কি আছে, আই ছিল, আই থেকে জে হয়েছে এক বেড়েছে, এন থেকে এম হয়েছে, তাই তো -1 হয়েছে, মানে +1 -1 +1 -1। আর কিছু দেখার দরকার নেই, +1 মানে কত, জে থেকে কে হবে, -1 করলে কত হবে, ইউ থেকে -1 করলে হবে টি হবে, তাহলে কে টি হবে, এটা সঠিক উত্তর। এবার দেখো একই রকম হবে, এটা একই নিয়ম, কোনো অসুবিধা নেই, কোনো চদর বদল করলে কোনটা ঠিক হবে। সেই একই নিয়ম আমাদের ভাগ দেখতে হবে, কোন জায়গায় ভাগ হবে। দেখো 78 13, 6 13 78, এই জায়গাটায় আমাদের ভাগ হয়। ঠিক আছে, এই ভাগটা এখানে ভাগ থাকতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 9 17 117, ভাগ যাবে না, এইভাবে ভাগ যাবে না। ঠিক আছে, 9 উপরে 17, 9 117, আর এখানে যদি আমাদের গুণ চিহ্ন 13 থাকতো, তাহলে কিন্তু আমাদের দেখো 9 দিয়ে ভাগ করলে কত হবে, 9 1 9 2 27। ঠিক আছে, 3 নং 27, এইভাবে যদি এখানে যদি আমার গুণ চিহ্ন হয় মাইনাস থাকে, তাহলে কিন্তু আমাদের এটা হবে। ঠিক আছে, নাহলে কিন্তু হবে না, নাহলে যেটা ভাগ আছে সেটা ভাগ থাকবে। তাই দেখো কোনো অসুবিধা নেই। এবার প্রথম অপশন দেখো কি আছে আমাদের, একটুখানি দেখি কি আছে। দেখো যোগ আর বিয়োগ, মানে এখানে আমাদের বিয়োগ হবে, এখানে আমাদের যোগ হবে। দেখো এটা আমরা ভাগ করলে তাহলে ভাগের কোনো চেঞ্জ নেই, ভাগ এটা ঠিক আছে, তাই ভাগ করলে কত হবে, 6 হবে। এটা আমাদের বিয়োগ হবে, এটা আমাদের যোগ হবে। এটা আমাদের প্রথমে গুণের কাজ, 9 গুণ 100 এত, 900 করলে 900 হবে। আর এই যোগ বিয়োগ যাই করি মানে 126 আমাদের আসবে না, কখনোই আসবে না, এটা হবে না। বি অপশন দেখো যোগ আর গুণ, যোগ আর গুণ, এই গুণের জায়গায় কি হবে, যোগ হবে, আর যোগের জায়গায় কি হবে, গুণ হবে। ভালো করে দেখো, তাহলে 3 গুণ 78 ভাগ 13 -9, তারপরে যোগ কত 117। প্রথম আমাদের ভাগের কাজ, ভাগের কাজ করলে কত হবে 6, এটা 3 আছে, -9 যোগ 113, 3 6 কত 18 -9 প্লাস কত 117, তাই তো। এবার আমাদের যোগের কাজ, 117 18 যোগ করলে কত হবে 135, তার থেকে 19 বাদ দিলে কত হবে, 19 বাদ দিলে কত হবে 126, তাই তো। আমাদের মিলে যাচ্ছে 126, তাই সঠিক উত্তর আমাদের বি হচ্ছে। আমাদের দেখতে ভাগের কাজটা কোন জায়গায় মিলে যায়। ঠিকই, দর্পণ প্রতিবিম্ব খুব ভালো, আমরা সেই জানি, কাছের জিনিসটা কাছে, দূরের জিনিসটা কি হবে, দূরে হবে। তাহলে যে শেষে আছে যে শেষেই হবে, যে এইভাবে ছিল যে আমাদের এইভাবে হবে। ঠিক আছে, ইউ ইউ এর কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, বি বি এইভাবে ছিল, বি এইভাবে হবে। 2 এইভাবে ছিল, 2 উল্টো ঘুরে যাবে, তাই তো। তাহলে দেখো উল্টো দিকে করি, জে ইউ ডি যে, এখানে কিন্তু ছোট হাতের আছে, কিন্তু ছোট হাতের হবে, বড় হাতের কিন্তু এটা হবে না। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে। আর প্রথম দেখো 9 আছে এইভাবে, 9টা আমাদের কি হবে, ঘুরে যাবে, এইভাবে হবে, তাই তো। 9 আমাদের এইভাবে হবে, উল্টে যাবে। তাই 9 দেখো, 9 এইভাবে ছিল, ও 9টা আমাদের এইভাবে হবে, 9 এইভাবে হবে, তাই তো। এটা 9 এইভাবে সোজা ভাবে উল্টো ভাবে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উল্টো ভাবে হলে কি হবে, এখানে এ কোনো চেঞ্জ হবে না, এটাই থাকবে। ই আছে এইভাবে, ইটা আমাদের ঘুরে যাবে, তাই তো। ঠিক আছে, একটুখানি ভালো করে দেখো, এটা আমাদের হবে না। ঠিক আছে, এটাও আমরা পাচ্ছি না, একটুখানি দেখো, ই এটা হবে। ঠিক আছে, ই হবে, এটা জি করেছে, এটা হবে না, সঠিক উত্তর এই হবে, ই এ ই, তাই তো। এটা আমাদের কেন হচ্ছে না বুঝতে পারছি, এটা আমাদের কেন হচ্ছে না বুঝতে পারছি। ঠিক আছে, এখানে ছোট হাতের আছে, এখানে বড় হাতের করেছে, সেজন্য হবে না। এখানে জি করেছে, এটা তো হবে না। ঠিক আছে, তাহলে এটা আমাদের সঠিক উত্তর। দেখো সবসময় লজিক খাটাতে হবে, কম সময় যদি করা যায়। ঠিক আছে, পুরো ক্যালকুলেশন করার দরকার নেই পরীক্ষার সময়, তাহলে কিন্তু আমাদের পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে, পুরো পরীক্ষাটা আমাদের সমস্ত কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে হবে। তুমি 20টা ম্যাথ থাকবে, জিডির জন্য বলছি, ম্যাথ করা থাকবে 20টা, রিজনিং করা থাকবে 20টা। ঠিক আছে, আর আমাদের প্রথমে কি থাকবে, ঠিক আছে, আমাদের থাকবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 20টা। ঠিক আছে, আর এদিকে আমাদের থাকবে কি হিন্দি, আমাদের ল্যাঙ্গুয়েজ পেপার থাকবে হিন্দি অথবা ইংলিশ কত 20টা। টোটাল আমাদের সময় কত, 1 ঘন্টা। ঠিক আছে, 1 ঘন্টা মানে ক মিনিট, 60 মিনিট, তাই তো। টোটাল আমাদের ধরো 60 মিনিট, আমাদের 60 মিনিট টার্গেট নিতে হবে। ঠিক আছে, 60 মিনিট আমাদের টার্গেট নিতে হবে। কিভাবে করবো 60 মিনিটে, প্রথমে আমাদের ম্যাথ 15 মিনিটে মোটামুটি আমাদের 15-16টা কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে, 4-5টা বাদ দিয়ে যেগুলো একটু কঠিন থাকবে। 15টা আমাদের খুব তাড়াতাড়ি 15 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এখানে আমাদের রিজনিং 15টা,
15 মিনিটের মধ্যে আমাদের কি করতে হবে, কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে, দেখলাম কিছু কিছু সহজ আছে, 2-1টা কঠিন থাকে। ঠিক আছে, এখানে আমাদের 15-15-30টা কমপ্লিট করি। জিকে আমরা যত ভালো পড়ি 10-12টা করতে পারবো, 10টা। যেগুলো খুব ভালো আমাদের হবে সেই 10টা আমরা তাড়াতাড়ি করে নেবো খুব সহজে। এই 10টা করতে আমাদের কম মিনিট লাগবে, এখানে আমাদের 5 মিনিট, জিকের জন্য 5 মিনিট, হিন্দির জন্য লাগবে 10 মিনিট। ঠিক আছে, 15 মিনিট, আর এখানে 15 কত, 30 মিনিট। তাই 30 আর 15 কত, 45 মিনিট। এই 45 মিনিটের মধ্যে আমরা কতগুলো কোশ্চেন করবো। এখানে আমরা হিন্দিতে মোটামুটি 15টা পারবো, যারা একটু প্র্যাকটিস করেছে ভালো। তাই দেখো টোটাল 3 কত হলো, 45, 45 কত হলো, 55টা। 55টা আমাদের হয়ে গেল। 55 দোকান কত, 110। নেগেটিভ করা কিন্তু যাবে না বেশি। নেগেটিভ করার জন্য এবার অনেকের 0.25 এর জন্য চাকরি হয়নি। একটা নেগেটিভ যদি সে না করতো, আন্দাজে যদি না মারতো, তাহলে তার কিন্তু চাকরিটা এবার হয়ে যেত। এমনও কিন্তু অনেক উদাহরণ আছে আমাদের সামনে। তাই নেগেটিভ কিন্তু সাবধান। কেউ বলতে পারে যারা একেবারে প্রিপারেশনে তাদের ব্যাপারে আলাদা, যারা ভালো পড়াশোনা করেছে নেগেটিভ করা কিন্তু যাবে না। ঠিক আছে, আন্দাজে নেগেটিভ কিন্তু করা যাবে না। নেগেটিভ কোথায় করা যাবে, ম্যাথ কিন্তু নেগেটিভ আন্দাজে দেওয়ার কোনো ঠিক নাই। জিকে যেগুলো তোমার কনফিউশন আছে করতে পারো, হিন্দিতে তোমার একটুখানি কনফিউশন আছে দুটো অপশনের মধ্যে, সেই জায়গায় তুমি 2-5টা করতে পারো। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু সব করা যাবে না। ঠিক আছে, ম্যাথ রিজনিং গুলো আন্দাজে করা যাবে না। তুমি অপশন টেস্ট করে করতে পারো রিজনিং বা ম্যাথে, কোনো অসুবিধা নেই। অপশন টেস্ট করে এটা হতে পারে, এইভাবে তুমি সলভ করতে পারো। তাহলে দেখো টোটাল আমাদের এইভাবে 15টার এই টোটাল আমরা প্রথমে আমরা শুরু করতে হবে কি, ম্যাথ আর রিজনিং প্রথমে নয়, প্রথমে আমরা শুরু করবো হিন্দি। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা হিন্দিটা করব, তারপরে জিকেটা করব। এখানে আমাদের সময় কম লাগবে, 10 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে আমরা পুরো জিকে 20টা কোশ্চেন দেখা হয়ে যাবে। যেটা আমরা পারবো সেটা আমরা করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এই 15 মিনিট আমাদের দুটো কাজ এগিয়ে থাকলো। তারপর আমরা শুরু করব, আমাদের যেটা ভালো পয়েন্ট থাকবে রিজনিং দিকে, রিজনিং এর দিকে আমরা শুরু করব। তারপর আমরা রিজনিং করবো, কারণ কি রিজনিং খুব সহজ জিনিস থাকে। সবই আমাদের করানোর মধ্যে, চ্যাপ্টার মধ্যে যত আমরা প্র্যাকটিস করেছি সবাই আমরা জানি কম বেশি কি কি আছে। ঠিক আছে, এই রিজনিং শুরু করব। রিজনিং আমরা 15-16টা তাড়াতাড়ি করে নেবো খুব সহজে। 4-5টা বাদ দিয়ে দেবো, যেগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে ওগুলো আমরা বাদ দিয়ে পরে করবো। ঠিক আছে, এরপর আমরা ম্যাথ করবো। ম্যাথে খুব সহজ, 10-12টা-15টা ম্যাথ আমরা সহজে পারি। ঠিক আছে, যেগুলো আমাদের সবাই কম বেশি হবে সেগুলো শুরু করব। তাহলে এরপর আমাদের মোটামুটি 40-45 বা 50 মিনিটের মধ্যে আমাদের মোটামুটি 155টা কোশ্চেন আমাদের করা হয়ে যাবে। ঠিক আছে, 2-5টা হিন্দি বা জিকে, আমরা জানি জিকে কেমন ধরনের জিকে দেয়। ঠিক আছে, স্ট্র্যাটেজিক জিকে খুবই কঠিন ধরনের থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আমাদের ক্লাস করানো আছে, মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স বা স্ট্র্যাটেজিক জিকে ওখান থেকে কিছুটা আমরা পারবো। বিভিন্ন মক টেস্ট দেওয়া আছে, ওগুলো যদি আমরা প্র্যাকটিস করি ওখান থেকে আমরা পাবো, কমন কিছু পাবো। ঠিক আছে, ওই টাইপের কোশ্চেন আমরা পাবো। ঠিক আছে, মক টেস্ট গুলো দেখবে, জিকে স্ট্র্যাটেজিকে যে পার্ট আছে আমাদের প্লে লিস্টে, আর কারেন্ট অ্যাফেয়ার্সের যে ম্যারাথন ক্লাসগুলো আছে ওখান থেকে কিছু কমন পাবো। ঠিক আছে, এবং যেগুলো থাকে খুব সহজ থাকে, আর যেগুলো কঠিন থাকে খুবই কঠিন থাকে, সেটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা, এগুলো আমাদের এই লজিকে কাজ করতে প্রথমে আমরা এই শেষে হয়তো কেউ ম্যাথ রিজনিং ভালো করলো, 35টা করলো, ঠিক আছে, 40টার মধ্যে, শেষে গিয়ে হিন্দি আসে, প্রশ্ন দেখার সময় পায় না, আমরা দেখেছি। তাহলে শেষে যদি প্রশ্ন দেখার সে সময় না পায়, তাহলে সে কি করে করবে। ঠিক আছে, তাহলে সহজ জিনিসটা তার মিস্টেক হয়ে যাবে। এখানে হয়তো তার ম্যাথ রিজনিং অনেক সময় লেগে গেছে, শেষে গিয়ে সে সময় পালো না। তাহলে লজিক দিয়ে কাজ করতে হবে। টাইম ম্যানেজমেন্ট কিন্তু বেস্ট। টাইম যদি তুমি ম্যানেজমেন্ট না করতে পারো, তোমার কিন্তু চাকরি হবে না, তুমি যতই ভালো পারো। টাইম ম্যানেজমেন্ট আর যুক্তি দিয়ে তুমি কোনটা আগে করবা, কোনটা আগে করলে তোমার সুবিধা হবে। ঠিক আছে, ভুল হওয়ার চান্সটা কম। দেখো এই জিকে হিন্দি এগুলোতে ভুল হওয়ার চান্স কম, তুমি যেমন জানলে সঠিক হবে। আর এগুলো খুব কম সময় লাগবে। ঠিক আছে, কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। তারপর তুমি রিজনিং ম্যাথ শুরু করো। ঠিক আছে, বোঝা গেল কিভাবে বললাম। তাহলে অবশ্যই ভালো করে তোমরা এখন থেকে প্রিপারেশন নাও। বেশি কিছু নতুন, আর যারা নতুন সামনের পরীক্ষা যাদের আর সামান্য 15 দিন হয়তো আছে, বেশি কিছু পড়ার দরকার নেই। যেগুলো পড়া আছে ওগুলো বারবার কি করতে হবে, রিভিশন দিতে হবে। নতুন কোনো নিয়ম আসবে না, কোনো শুধু কি করতে হবে, রিভিশন দিতে হবে। বারবার তুমি ওগুলো কি করো, রিভাইজ দাও। বারবার সেই জিনিসগুলো বারবার তোমাকে কি করতে হবে, বারবার সেই জিনিসগুলো একই জিনিসকে দেখতে হবে, বারবার দেখতে হবে। ম্যাথ রিজনিং তোমার সহজ থাকবে, এই ধরনের থাকবে, তুমি এই প্র্যাকটিসের মধ্যে পাবে সব। ঠিক আছে, নতুন করে আর কিছু পড়ার